সাধারণ ছাত্রছাত্রীদের সমস্যা নিরসনে এবিভিপি বিগত দিনেও মাঠে নেমেছিল, আজও নেমেছে। তাদের পাশে সর্বক্ষণ থাকবে। তাই তো ফের ছাত্রছাত্রীদের সমস্যা নিরসনে মাঠে নেমে পড়ে সংগঠনের কর্মকর্তারা। করিমগঞ্জ কলেজের প্রবেশপথের সামনে গুরুত্বপূর্ণ দাবি দাওয়া নিয়ে ধর্ণা কর্মসূচি পালন করা হয়। উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যেই ছাত্রছাত্রীদের স্বার্থে আসন সংখ্যা বাড়ানো হোক করিমগঞ্জ কলেজে। যারাই কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের ডিগ্রি স্তরে অগ্রাধিকার দেওয়া হোক। এই মর্মে কলেজ অধ্যক্ষের কাছে দাবি দেওয়া নিরসনে স্মারকপত্র প্রদান করা হলেও অধ্যক্ষ কোনো ধরনের গুরুত্ব দেননি। মর্নিং শিফট ফের চালু করার দাবিও তোলেন সংগঠনের কর্মকর্তারা। যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে অকপট উল্লেখ করেন। আজ আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে এবং করিমগঞ্জ কলেজের জেনারেল স্টুডেন্টের পক্ষ থেকে করিমগঞ্জ কলেজের গেটের সম্মুখে একটা ধর্ণা কার্যসূচি পালন করছি, যার মূল বিষয় হলো করিমগঞ্জ কলেজের FYUG ফার্স্ট সেমিস্টারের সিট ক্যাপাসিটি বাড়ানো হওয়ার জন্য এবং করিমগঞ্জ কলেজ থেকে যারা HS পাস করেছে তাদের যাতে একটা প্রাধান্য দিয়ে করিমগঞ্জ কলেজে এডমিশন হয়, এটা হলো আমাদের মূল আজকের ধর্ণার মূল টপিক। আমাদের আজকের দাবি হচ্ছে যে করিমগঞ্জ কলেজে সিট থাকাও সত্ত্বেও কেন লিস্ট আউট হচ্ছে না। লিস্ট আউট যদি হচ্ছে না, স্পট এডমিশনে কি যারা 200, 250, 300 জন মানুষ রয়েছে ওদেরকে এডমিশন হবে? আমাদের কলেজে আমরা জানি যে আর্টসের জন্য মর্নিং শিফট ছিল, আজকের দিনে কলেজের মধ্যে মর্নিং শিফট নেই। কী কারণে বা কার দ্বারা এই মর্নিং শিফট উঠানো হয়েছে তার কোনো ধরনের কোনো তথ্য নেই। আমরা দাবি জানাই যদি মর্নিং শিফট উঠানো হয় তাহলে মর্নিং শিফটের যারা আর্টসের যারা 150 জন স্টুডেন্ট এডমিশন পেত ওদেরকে যাতে ডে শিফটের মধ্যে দেওয়া হয় চান্স, এবং যদি দেওয়া হয় না তাহলে মর্নিং শিফটটা যেভাবে চলে আসছে ওইভাবে চলে আসতে হবে। আমাদের দাবি হচ্ছে যে করিমগঞ্জ কলেজের যারা স্টুডেন্ট এত বছর থেকে ওরা করিমগঞ্জ কলেজেই পড়ে আসছে, কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে করিমগঞ্জ কলেজ থেকে পাস আউট 68-70% স্টুডেন্টরা এখনও লিস্টে নাম আসছে না। আমি যদি কমার্সের কথা বলি, কমার্সের প্রথম লিস্টে এসেছে 60 জনের নাম 60 জনের, এবং এখন এসেছে 22। করিমগঞ্জ কলেজে কি কমার্সের মধ্যে কি 82 জন মানুষের কি সিট ক্যাপাসিটি নাকি? যদি সিট ক্যাপাসিটি থাকে এরকম তাহলে তো সিট ক্যাপাসিটি বাড়ানো হোক, আর যদি সিট আরও থেকে যায় তাহলে লিস্ট আউট হোক, লিস্ট আউট হয়ে স্টুডেন্টরা যাতে এডমিশন পায়, এটা আমাদের দাবি। আমরা জানি করিমগঞ্জ কলেজে করিমগঞ্জের মধ্যে 2টা কলেজ আছে যেটার মধ্যে ডিগ্রি হয়, এবং এখন হয়েছে সরস্বতী স্কুল এবং আমাদের বিএড কলেজ। সরস্বতী স্কুলে যেটা কলেজ খুলেছে ওটা আমরা জানি করিমগঞ্জে যারা ছাত্ররা আছে ম্যাক্সিমাম RS কলেজে এবং করিমগঞ্জ কলেজে এডমিশন নেওয়ার জন্য অ্যাপ্লাই করে। আজকে যদি যারা ছেলেরা আছে বিশেষ করে করিমগঞ্জ কলেজে যদি 65-70% নিয়ে চান্স পায় না তাহলে ওরা কোথায় যাবে? ওই স্টুডেন্টদের যে 1 বছর লস হবে ওই স্টুডেন্টদের লাইফিলিটিটা কে নেবে? আমাদের দাবি হচ্ছে এটা। আজকে যদি করিমগঞ্জ কলেজে ছাত্ররা অ্যাডমিশন না পায়, মেয়েরা হয়তো RS কলেজে পেয়ে যাবে, কিন্তু ছেলেরা তো কোনো রাস্তাই নেই। তাই জন্য আমরা এই ডিমান্ড নিয়ে আজকে প্রোটেস্টে বসেছি, এবং যতক্ষণ আমাদের এই ডিমান্ড ফুলফিল হবে না আমরা এখানে বসবো। এবং একটা কথা সবাইকে জানিয়ে দিতে চাই, অনেকগুলো তো ছাত্র সংগঠন আছে, কিন্তু আজকের দিনে ছাত্রহিতের জন্য ছাত্রদের জন্য শুধুমাত্র এই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ একমাত্র ছাত্র সংগঠন যে আজকের দিনে প্রোটেস্ট করছে। তাই আমরা ছাত্রদেরকে আহ্বান জানাবো সবাই আসুক, এসে আমাদের এই প্রোটেস্টে যোগদান দেও এবং প্রোটেস্টটা যাতে ফুলফিল হয় তার জন্য আমাদের সাহায্য করে। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।